আসসালামাইকুম। আর একটা ভিডিওতে স্বাগতম। তো গত ভিডিওতে বলছি আমরা মুরগির ঘর বানাবো। তো আজকে কিন্তু মিস্ত্রি চলে আসছে আর মুরগির ঘর বানানোর কাজ চলতেছে, মোটামুটি অনেকটা জায়গায় গেছে। এদিকে একটা রাস্তা আছে ঢুকার, কিন্তু এটা গাছগুলির জন্য ছায়া গেছে, এটা দিব দেখতে পাচ্ছে। মোটামুটি আমাদের মুরগির ঘর মানে ঘরের কাজ চলতেছে। অলরেডি ফ্রেম গুলি দাঁড়াই গেছে, এখন কাঠ লাগাইতেছে আর এই দিক থেকেও কাঠ খুলে ফেলা হইতেছে। আপনি সবই খুলে ফেলবো, খুলে ওইখানে মাথার মতো করে দিব। তো ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ। তো মিস্ত্রি চলে আসে সকালবেলায় আর আমি একটু লেট করে যাই। তো ওনারা যাওয়ার আগে, আমি যাওয়ার আগে খামগুলি কাটার প্রস্তুতি নিয়ে নিয়েছিল। তো আমি যাওয়ার সময় যা যা লাগবে তার কাটা থেকে শুরু করে মানে যাই লাগবে ওগুলো আমি নিয়ে গেছিলাম। তো যাই দেখি যে ওরা মোটামুটি গর্ত করে ফেলছে। তো গর্ত করার পর আমি বললাম যে না এইভাবে না, এইভাবে মানে দু একটা গর্ত একটু নাড়াই দিছি। যাই হোক গর্ত করা শেষ। এখন দেখছেন খামগুলো বসাইছে, বসানোর পরে খামগুলো খুব মজবুতভাবে মাটিগুলি শক্ত করে দিচ্ছে যাতে খামগুলো অনেক শক্ত হয়ে যায়। তো এইগুলি করতে করতে প্রায় 10টা বাজে গেছিলো, কারণ তখনও পর্যন্ত অনেক রোদ ছিল, মানে 11টা 12টা পর্যন্ত তো অনেক রোদ ছিল। দুপুরের পর থেকে আস্তে আস্তে আকাশটা মানে মেঘলা হয়েছে, তখন একটু ঠান্ডা ছিল। তো যাই হোক খামগুলা গাড়া শেষ, তারপরে এখন কাঠগুলাকে মানে বসাবে। তো দেখতেই পাচ্ছেন কাঠগুলা মাপ মতো কেটে নিচ্ছে, কারণ একসাথে তো এত লম্বা কাঠ হয় না। আর আমাদের মুরগির ঘরের সাইজটা হলো যে আপনার লম্বায় 22 ফুট, পাশে 6 ফিট। পাশটা আমরা খুব বেশি দিই নি, কিন্তু লম্বায় আমাদের এখানে যতটুকু জায়গা আছে ওই জায়গাটুকু আমরা সবটুকুই নিয়ে নিছি। তো খাম বসানো শেষ, একদিকে কাঠ জোড়া দেওয়ানোর কাজ চলতেছে, আর অন্যদিকে হলো যে যেইখান থেকে আমাদের ফ্লোরের মাচাটা হবে ওই পর্যন্ত প্রত্যেকটা খাম বিম করা হচ্ছে, আর একই বরাবর যাতে কাঠগুলি বসে সেই জন্য বিম করা হচ্ছে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে কাঠগুটা কি সুন্দরভাবে জোড়া দিয়ে দিতেছে, এত সুন্দরভাবে জোড়া দিচ্ছে যাতে মানে দূর থেকে দেখলে বোঝার উপায়ই নেই যে এইখানে 2টা কাঠ জোড়া দেওয়া হয়েছে। যাই হোক কাঠ জোড়াটা দেওয়াটা খুবই সুন্দর হয়েছে। তারপরে দেখতে পারতেছেন যে খামে যেই দিকে বিম করছিল মানে নাট ঢুকানোর জন্য, ঠিক সেই একইভাবে কাঠে মাপ নিয়ে একইভাবে সেম জায়গায় ফুটা করে নিতেছে যাতে খুব সহজেই খামের সাথে কাঠগুলো নাট দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারে। তো দেখতেই পারতেছেন যে প্রত্যেকটা খামের যে অংশে কাঠগুলো বসবে সেখানে উনি ডিল করে নিচ্ছে। আর এইদিকে একটা কাঠ লাগানো হয়ে গেছে, আর সেটার উপর দাঁড়িয়ে আমি দেখতেছি যে আসলে কতটা মজবুত হয়েছে বা লোড নিতে পারবে কি না। পরে দেখলাম যে মোটামুটি ভালোই মজবুত হয়েছে আর সেই লোডটা নিতে পারবে। যাই হোক কাঠ লাগানো শেষ। কাঠ লাগানোর পর দেখলেন কি সুন্দরভাবে প্রত্যেকটা বোল্ট টাইট করে দিছে। এখন হলো যে লম্বাভাবে তো আপনার কাঠ দিছে, এখন হলো আড়াআড়িভাবে কাঠ বসাইতেছে। তো এইখান থেকে শুরু করছে। তো আড়াআড়িভাবেও প্রায় 16 থেকে 17টা কাঠ বসাইছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাপড়ই কি সুন্দরভাবে মাপঝোপ নিয়ে বড় বড় তার কাটাগুলি কীভাবে মেলাইতেছে, প্রায় 4 ইঞ্চি তার কাটা কি সুন্দরভাবে বসাই দিতেছে, একটু ভাঙতেছে না। আর এইদিকে হলো আমাদের সাদ্দাম মামা আগের যেই মানে এই কেসটা ছিল আমাদের, ওইখান থেকে কাঠগুলি খুলে দিচ্ছে, কারণ হলো ওই কাঠগুলো আমরা খুলে এখানে ব্যবহার করে ফেলবো। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন যে এখন মানে কি সুন্দরভাবে করে ফেলতেছে। যদিও আজকে সারাদিন আমরা সব কাজ শেষ করতে পারি না, আর এই কাজ শেষ করতে করতে হয়তো আরও 2 দিন লেগে যেতে পারে, কিন্তু মাশাআল্লাহ আজকে মোটামুটি ভালোই কাজ আগাইছে। তো নিচে কাঠগুলি বসানোর পরে এখন দেখতে পাচ্ছেন যে মাচার জন্য কাঠ বসাইতেছে। তো মাচার জন্য কাঠ হলো আমরা 1/2 ইঞ্চি গ্যাপ করে দিছি, যাতে করে হলো যে উপরে যে ময়লাটা থাকবে বা মুরগির যে বিষটা থাকবে সেই বিষটা যেন এই কাঠের গ্যাপ দিয়ে খুব সহজে পড়ে যায়, এবং ওদের যে ঘরটা সেটা যাতে নোংরা কখনোই না থাকে। যার কারণে হলো যে আমরা মানে ফ্লোর যে করছি সেই ফ্লোরের পাটাতনগুলা 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি না 1/2 ইঞ্চির মতো গ্যাপ করে দিছি, যাতে যে কোনো সময় মুরগির ময়লাগুলোকে খুব সহজে পরিষ্কার করা যায়, আর এবং ফ্লোরটা যাতে খুব সহজে নোংরা না হয়। কারণ এগুলির থেকে নোংরা হলে গ্যাস হবে, আর গ্যাস হলেই মুরগির রোগ প্রতিরোধ খুব বেশি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কাজ চলতেছে পুরো দমে।
তো এদিক দিয়ে বুবি বারবার এসে ডিস্টার্ব করতেছিল, এটা করো এটা করেন। তো দেখতে পাচ্ছেন যে এখন পাটাতনগুলো যখনই বিছানো শুরু করছে আর তার কাটা মারা শুরু করছে, তো ঘরের ফ্লোরের যেই মানে মেজের যেই সৌন্দর্য সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠতে আছে। আর এই দিকগুলো আমাদের খামারের সবুজকে দিয়ে আমরা যে ময়লাগুলো আছে মানে আগাছা হয়ে গেছে খামারে, এই অংশটা পরিষ্কার করে দিতেছি, কারণ দু একদিন পরে তো এখানে মুরগি ছাড়বে, এগুলি পরিষ্কার করতে হবে, তার যদি পরিষ্কার না থাকে দেখতে সুন্দর লাগবে না। তো দেখতেই পাচ্ছেন মাচা বসানোর পরে মানে কাঠ দিয়ে যখন মাচাগুলি বসাইতেছে কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো যেরকমটা আমি চাইছিলাম অনেকটা সেই রকমভাবেই হচ্ছে। তো এক পাশে বসানো শেষ, এখন আরেক পাশে বসানো হইতাছে। আর দুই পাশে একবার মানে এক পাশে বসানোর পর আরেক পাশে বসানোর কারণ হলো যে 22 ফুট লম্বা এত বড় কাঠ তো হবে না, তাই মানে 3 ভাগে ভাগ করে কাঠগুলি দিয়ে আর কি মাচা বসানো হইতাছিল। তো দেখতেই পাচ্ছেন মাচা মোটামুটি এই সাইডও বসানো শেষ, এই পাশেও বসানো শেষ। আর দুই পাশে বসানোর সময় মাঝখানে একটু বাকি ছিল, সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আজকে আর কাজ হয়নি। তো ইনশাল্লাহ আগামীকালকে এটার বাকি কাজের আপডেট দিব। তো এদিকে আমাদের গরুর দুধ দোহানোর সময় হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে আপনার সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে আমাদের গরুগুলোকে দুধ দোহন করা হইতেছে। সবাই অবশ্যই যদি এই অংশটা দেখে থাকেন অবশ্যই বলবেন মাশাল্লাহ। আর আপনাদের গত ভিডিওতে দেখেছিলাম যে সব প্রতিদিন বিকেলবেলা আমাদের খামার থেকে একদম খাঁটি গরুর দুধ সংগ্রহ করার জন্য মানুষজন আসে। তো দেখতেই পাচ্ছেন এখানে কী পরিমাণ মানুষজন আসছে আমাদের খামার থেকে দুধ সংগ্রহ করার জন্য। তো মাশাল্লাহ দেখতেই পারতেছেন প্রতিদিন আমাদের খামার থেকে এভাবে দুধ সংগ্রহ করে। তো আজকের ভিডিও